أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر. سبحان الله عما يشركون. هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى. يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم. آية الكرسي. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله. من ذا الذي يشفع عنده إلا بإذنه له ما بين أيديهم وما خلفهم وسع كرسيه السماوات. اللهم أجرني من النار 7 বার। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়াল জান্নাতাল ফিরদাউস 8 বার।
أعوذ بكلمات الله التامات من شر ما خلق 3 বার। بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم 3 বার। رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا ورسولا 3 বার। لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير 10 বার। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين وعن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد
كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد আমরা সকলেই জান্নাতের প্রত্যাশী। জান্নাতে যেতে হলে তিনটি কাজ অপরিহার্য। এক নম্বর, নিয়ত ঠিক রাখা। দুই নম্বর, ইখলাসের সাথে কাজ করা। তিন নম্বর, সুন্নত তরিকা অনুযায়ী কাজ করা। নিয়ত ঠিক আছে, ইখলাস নেই, এ আমল জান্নাতের উসিলা হবে না। নিয়ত ঠিক নেই, ইখলাস আছে, আমলও আছে, এ আমল জান্নাতের জন্য জরিয়া হবে না। নিয়ত ঠিক আছে, ইখলাসও আছে, কিন্তু সুন্নত তরিকা নেই, এই আমলও জান্নাতে পৌঁছার মাধ্যম হবে না। এই তিনটি কাজ একসাথে পাওয়া গেলে আমলটি হবে জান্নাতের মাধ্যম। নিয়তের মাধ্যমে সকল কাজকে আমরা দ্বীনের কাজ, জান্নাতের কাজ সহজে বানায় নিতে পারি। নিয়তের মাধ্যমে দ্বীনের কাজকেও নষ্ট করে ফেলতে পারি। যেমন এখন আমরা নামাজ পড়লাম, খোদা না করুক যদি নিয়ত করি ব্যায়ামের, বরবাদ হয়ে গেল, এটা জান্নাতের আমল হইল না, ব্যায়াম হইল। এই নিয়তেই এই নামাজকে ইবাদতে পরিণত করে। তেমনিভাবে যে হাদিস শরীফ আপনাদের সামনে পাঠ করা হয়েছে, বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিয়াতুন এক বচন, নিয়াত বহু বচন। বহু বচন কেন? এক আমলও যদি একাধিক নিয়ত করার সুযোগ থাকে, একাধিক নিয়ত করে নেই, একাধিক আমলের সওয়াব পাওয়া যাবে। যেমন ধরুন, ওযু করার পর 2 রাকাত নামাজ পড়া, তাহিয়াতুল ওযু মুস্তাহাব। মসজিদে আসার পর 2 রাকাত নামাজ পড়া, তাহিয়াতুল মসজিদ মুস্তাহাব। কিন্তু শবে সাদেক উদিত হওয়ার পর থেকে নিয়ে সূর্য উদিত হওয়ার 12-13 মিনিট পর পর্যন্ত যে কোনো নফল নামাজ পড়া নিষেধ, মাকরুহে তাহরিমের গুনাহ হবে। এখন ফজরের সময় ওযু করলাম, তাহিয়াতুল ওযু নফল মুস্তাহাব, মাকরুহে তাহরিমের গুনাহ হবে। মসজিদে প্রবেশ করলাম, তাহিয়াতুল মসজিদ 2 রাকাত নফল নামাজ পড়লে মাকরুহে তাহরিমের গুনাহ হবে। এখন আমি কি পড়ব না কি পড়ব না? মুস্তাহাব হওয়ার দাবি পড়ো, মাকরুহ হওয়ার দাবি পড়বে না। এখন কি করব? কোরবান যাওয়া চাই ফুকাহায়ে কেরামের উপর, যারা আমাদের ইমাম, যাদেরকে আমরা মেনে চলি। তারা সুন্দর সিদ্ধান্ত পেশ করলেন যে দেখো, তাহিয়াতুল ওযু, তাহিয়াতুল মসজিদ ফজরের পরে পড়া তো যাবে না, মাকরুহ হবে। হাদিসের উপর আমলকে ছেড়ে দিব? ওইটাও ছাড়ব না, মাকরুহ যাতে না হয় এমনভাবে আমল করা লাগবে।
কিভাবে? ফজরের সুন্নত 2 রাকাত পড়ব, এই সুন্নত 2 রাকাতের সাথে নিয়ত করব আল্লাহ তাহিয়াতুল ওযু, তাহিয়াতুল মসজিদ এবং ফজরের সুন্নত পড়তেছি, আল্লাহু আকবার। পড়লাম তো 2 রাকাত, সওয়াব পাবো 6 রাকাতের। নিয়াত এ বহু বচন, নিয়ত করলাম 3 কাজের 3 আমলের। তেমনিভাবে মশি ইলাল মসজিদ লে ইকামাতিস সালাহ, ঘর থেকে মসজিদে আসতেছি নামাজের উদ্দেশ্যে, লাভ কি হবে? হাদিস শরীফে আছে প্রতি কদমে কদমে একটি নেকি পাওয়া যাবে, প্রতি কদমে কদমে একটি গুনাহ মাফ হবে, প্রতি কদমে কদমে একটি মর্যাদা বৃদ্ধি পাবে। 3টা ফায়দা: নেকি, গুনাহ মাফ, মর্যাদা বৃদ্ধি। ধরুন আপনার ঘর থেকে মসজিদ পর্যন্ত আসতে 100 কদম লাগে, 100 নেকি পাওয়া যাবে, 100 গুনাহ মাফ হবে, 100টা দরজা বুলন্দ হবে, মর্যাদা বৃদ্ধি পাবে। তো এক নিয়ত। 2 নম্বর যদি আরেকটি নিয়ত করে নিই, ইফশা এ সালাম, সালামের প্রচার প্রসার অনেক বড় সওয়াবের কাজ। মসজিদে আসতে যেতে আল্লাহর বান্দাদের সাথে সাক্ষাৎ হবে, সালাম আদান প্রদান করব, আরেকটা নিয়ত করলেন। কিন্তু ঘটনাক্রমে আসতে যেতে কারো সাথে সাক্ষাৎই ঘটেনি, এরপরও নিয়তের কারণে আরেকটি সওয়াব আমলনামায় আসবে। 3 নম্বর আরেকটি নিয়ত যদি করি, ইমাতাতুল আযা আনিত তরিক, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেয়া অনেক বড় সওয়াবের কাজ। মসজিদে আসতে যেতে রাস্তায় কষ্টদায়ক কোনো বস্তু দেখলে সরিয়ে ফেলব, কিন্তু আসতে যেতে এমন কোনো বস্তু রাস্তায় পাওয়া যায়নি, সরানোর নৌবত আসেনি, সুযোগ মেলেনি, নিয়তের কারণে আরেক সওয়াব পাওয়া যাবে। 4 নম্বর আরেকটি নিয়ত যদি করে নিই, ল্যাংড়া, লুলা, আতুর, অন্ধ, প্রতিবন্ধী এমন কাউকে পেলে রাস্তা পার করে দিব, আসতে যেতে এমন কাউকে পাননি, নিয়তের কারণে আরেক সওয়াব আসবে। 5 নম্বর আরেকটা নিয়ত যদি করি, আল্লাহর বান্দাদের সাথে সাক্ষাৎ হবে তো খোঁজ খবর নেব, কেমন আছেন, কোনো সমস্যা নেই তো, কি সহযোগিতা করতে পারি। এতে করে আল্লাহর বান্দাদের অন্তর খুশি হয়। বান্দাদের অন্তর খুশি করা অনেক বড় সওয়াবের কাজ। দিল বদস্তা বরকে হজ্জে আকবর আস্ত, আজ হাজারা কাবা এক দিল বেহতরাস্ত, কাবা বুনিয়াদে খলিলে আজরাস্ত, দিল বেনা হযরত জলিলে আকবর আস্ত। একজনের অন্তর জয় করা, খুশি করা কাবা শরীফ থেকে উত্তম, কারণ কাবার ভিত্তি রেখেছেন একজন মাখলুক, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম, আর দিল সৃষ্টি করেছেন স্বয়ং খালেক আল্লাহ রাব্বুল আলামিন। দিলের মূল্য কাবা থেকে বেশি, তে দিল খুশি করা অনেক বড় সওয়াবের কাজ। কিন্তু মসজিদে আসতে যেতে এমন কারো সাক্ষাৎ হয়নি যে খোঁজখবর নিব, নিয়তের কারণে আরেক সওয়াব পাওয়া যাবে। 6 নম্বর আরেকটা নিয়ত যদি করি, কারো মাথায় বোঝা, কাঁধে বোঝা, হাতে বোঝা বহন করা কষ্টকর, আমি একটু বোঝাটি নিয়ে এগিয়ে দিব, সহযোগিতা করব। এমন কাউকে রাস্তায় পাওয়া যায়নি যে বোঝা বহন করে, সুযোগ আসেনি সহযোগিতা করার, নিয়তের কারণে আরেক সওয়াব পাওয়া যাবে। 7 নম্বর আরেকটা নিয়ত যদি করি, অনেক মানুষ রাস্তা চিনে না, জিজ্ঞেস করে অমুক জায়গা যাব, রাস্তা কোন দিকে, আমি রাস্তা দেখাই দেব, চিনাই দিব। মসজিদে আসতে যেতে এমন কারো সাক্ষাৎই ঘটেনি, কিন্তু নিয়তের কারণে আরেক সওয়াব পাওয়া যাবে। 8 নম্বর আরেকটা নিয়ত যদি করি,
মসজিদে গিয়ে এতেকাফ করব, এতেকাফের জন্য যেতেছি। ইবাদতের ভূমিকাও ইবাদত, এতেকাফ ইবাদত, এতেকাফের জন্য যাওয়াও ইবাদত, আরেক সওয়াব আসবে। 9 নম্বর আরেকটি নিয়ে যদি করি, মসজিদে গিয়ে মোরাকাবা করব, আল্লাহর ধ্যানে মগ্ন থাকব। আল্লাহর ধ্যানে মগ্ন থাকা অনেক বড় সওয়াবের কাজ। হযরত খাকানি বলেন, কপ্পাসি সালে ইমানা মুহাক্কাক শুদ বখাকানি কে কে দম্বা খোদা বুদান বেআস্তক্তে সুলাইমানি। 30 বছর সাধনার পর এ কথা খাকানির সামনে এসেছে। এক মুহূর্ত আল্লাহ পাকের ধ্যানে মগ্ন থাকা তখতে সুলাইমানি থেকে অনেক দামি। তো মসজিদে গিয়ে আল্লাহর ধ্যানে মগ্ন থাকবো, মোরাকাবা করব, আরেক সওয়াব। 10 নম্বর যদি আরেকটা নিয়ত করি, আল্লাহর সাথে কানাঘুষা করব, মোনাজাত করব, হুসাহুসি করব, চুপে চাপে কথাবার্তা বলবো, আরেক সওয়াব। 11 নম্বর আরেকটা নিয়ত যদি করি, বাইরে থাকলে গুনাহ হইতেই থাকে। মসজিদ সংরক্ষিত একটি এলাকা, মাহফুজ একটি ঘর, এখানে গেলে গুনাহ থেকে সহজে বাঁচা যায়, তাই মসজিদে যাচ্ছি, আরেক সওয়াব। 12 নম্বর আরেকটা নিয়ে যদি করি, নেককার ভালো মানুষদের সংসর্গে থাকার জন্য আল্লাহ পাক আদেশ করেছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, নেককারদের সান্নিধ্য গ্রহণ করো। মসজিদে তো নেককারেরাই আসে, নাস্তিক মুরতাদ তো মসজিদে আসে না। তো মসজিদে গেলে এই নামাজি বান্দা, নেককার বান্দা, তাদের সোহবত লাভ করব, সংসর্গ পাবো, এই নিয়তে আসতেছি। এসে দেখি মসজিদে কেউ নেই, আমি একা, সংসর্গের সুযোগ মিলেনি, তো নিয়তের কারণে আরেক সওয়াব। 13 নম্বর আরেকটা নিয়ে যদি করি, যা আমাদের সৃষ্টির সময় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সাথে পরামর্শ করেছিলেন, তারা আমাদের সৃষ্টির সপক্ষে পরামর্শ দেননি। আল্লাহ এরা করবে মারামারি, হানাহানি, ইফসিদুনা ফিল আরদ। ইবাদত তো আমরাই করি, নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, এদেরকে সৃষ্টির কি দরকার? আল্লাহ পাক তাদের পরামর্শ ব্যতি রেখে আমাদেরকে সৃষ্টি করেছেন। এখন আমাকে মসজিদে দেখে আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডেকে ফখর করবেন যে, দেখো তোমরা তো বলেছিলে এরা মারামারি হানাহানিতে লিপ্ত থাকবে, আমাকে পাওয়ার জন্য কিভাবে মসজিদে বসে আছে। আল্লাহ পাককে ফখর করার সুযোগ দিলাম, এই নিয়তে মসজিদে আসতেছি, আরেক সওয়াব। এভাবে যত নিয়ত বাড়াইতে থাকবো, সওয়াব তত বাড়তেই থাকবে। কদম কিন্তু 100। এই যে 13 প্রকার নিয়ত করলাম, এ থেকে আমার কদম লম্বা হয়ে 1300 হয়ে গেছে? হয়নি, কদম 100, সওয়াব 1300 কদমের পেয়ে গেল। এখানে হয়তো কেউ বলবেন যে হুজুর, মনে করে করে এই 13 প্রকার নিয়ত করতে করতে ওদিকে জমাতেই তো শেষ হবে, তো নফলের জন্য ফরজ হারাবো, লস আরও বেশি হবে, দরকার কি নামাজ ধরি না। ইসলাম বড় সহজ সরল একটি দিন। বুখারী শরীফে হাদিস বর্ণিত, হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম জিজ্ঞেস করলেন, ও আল্লাহ রাসূল, আইয়ুদ্দীনে আহাব্বু ইলাল্লাহ, দ্বীনের কোন আমল আল্লাহ পাক বেশি পছন্দ করেন? জবাব দিলেন, কাল আল হানিফিয়্যাতু সামহা, যে আমলটা সহজ এবং সরল এটা বেশি পছন্দ করেন, কঠিনটা নয়। হাদিস শরীফে আছে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, মা খুইয়ারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা আমরাইন ইল্লা ইখতারা আহওয়ানাহুমা, যখনই হুজুরকে 2 কাজের যে কোনো একটির এখতিয়ার দেওয়া হয়েছে, হুজুর দেখতেন তুলনামূলক সহজ কোনটা, ওইটা হুজুর গ্রহণ করতেন। কেন?
এতে বান্দার দুর্বলতার প্রকাশ হয়, আল্লাহ খুশি হন। আল্লাহর সামনে বাহাদুরি করলে আল্লাহ খুশি হন না। তাহলে 13 প্রকার নিয়ত কেমনে করব? যদি এইভাবে বলে আল্লাহ মসজিদে যেতে আসতে যত প্রকার সওয়াবের নিয়ত করা যায় সব করলাম, একসাথে সব নিয়ত হয়ে গেছে। আমার আপনার জানা অনুযায়ী না 13 প্রকার নিয়ত, আমার আল্লাহর এলেমে তো 13 কোটি প্রকার নিয়ত থাকতে পারে, সব এসে গেছে। হুজুর প্রতিদিন এটা তো মনে থাকে না, অন্তত জীবনে একবারও যদি বলে দিই যে আল্লাহ সারা জিন্দেগিতে মসজিদে যতবার আসা যাওয়া করব, এতে যত প্রকার সওয়াবের নিয়ত করা যায় সব আজকেই করে নিলাম, আমার আল্লাহর রহমত বড় প্রশস্ত, আশা করি এইটাও যথেষ্ট হবে। আল্লাহটা যথেষ্ট হবে না কেন? বান্দা তো এরকম বলে যথেষ্ট হয়। আমার বিয়ের পর স্ত্রীর অলংকার 1 বছর পুরো হলো জাকাত দিতে হবে। তা আমার পরিবার আমাকে বললেন আমার অলংকারের জাকাতগুলো আদায় করে দেন। তা আমি মজাক করলাম, অলংকার ব্যবহার করবা তুমি, জাকাত দিব আমি, আমার আর কাজ নেই। মাশাআল্লাহ যে উত্তর দিল, 2টি উত্তর। একটা দিল কি, ব্যবহার তো আমি করব, সৌন্দর্যতা দেখবে কে? স্ত্রী যে সাজে চোখ জোড়ায় কার? স্বামীর না? তাইলে কষ্ট তো আমার। অলংকার ব্যবহার করা কি আরাম না কষ্ট? কষ্ট না। এ নাকের মধ্যে একটা ছিদ্র করা, কানে ছিদ্র করতে কষ্ট, অলংকার ঢুকায় রাখলো, নাক সাফ করতে কষ্ট, কত কষ্ট। তো কষ্ট স্বীকার করে ওরা সৌন্দর্যতা দেখে চোখ জোড়ায় পুরুষ এসে, তো ব্যবহার তো আমি করে, সৌন্দর্যতা দেখে কে? এরপরে বললেন শুধু এই বছর নয়, সারা জীবনে প্রতি বছর জাকাত আপনি আদায় করে দিবেন। একদিন বলে দিছে, এখন প্রতি বছর তার জাকাত আমি আদায় করি। বলা ছাড়া জাকাত দাতার জাকাত আদায় করলে আদায় হয় না। যে নেশাবের মালিক তাকে বলতে হয় আদায় করা দেন, তারপর আদায় হয়। আমার পরিবার একদিনে বলে দিছে। একটা মাখলুকের কাছে যদি একদিন বললে সারা জীবন আমল করা হয়, খালেকের কাছে আল্লাহ পাকের কাছে যদি একদিন বলি আল্লাহ সারা জীবনে যতবার মসজিদে যাওয়া আসা করব, যত প্রকার সওয়াবের নিয়ত করা যায় এই আজকেই করলাম, ইনশাআল্লাহ আশা করি আল্লাহ পাক এটাও কবুল করে নেবেন। যেহেতু তার রহমতের সাগর কোনো কুল কিনারা নেই, অনেক বড় সাগর আল্লাহ। তো একটা হলো নিয়ত লাগবে। আমল মকবুল হতে হলে 2 নম্বর শর্ত ইখলাস, যার মূল অর্থ হয় তৌহিদ, একমাত্র আল্লাহর জন্য করব। নামাজ পড়ি তো আল্লাহর জন্য, কথা বলি তো আল্লাহর জন্য, কাজ করি তো আল্লাহর জন্য, লেখাপড়া করি তো আল্লাহর জন্য, বয়ান করি তো আল্লাহর জন্য, ঘর সংসার করি আল্লাহর জন্য, সব আল্লাহর জন্য তৌহিদ, একে বলে ইখলাস। ইখলাস বেঁধে নিলে সেখানে শিরিক ঢুকে, দান করতেছি মানুষকে দেখানোর জন্য, শিরকে খফি, গুপ্ত শিরিক। অমুক কাজ করতেছি বাহাদুরি দেখানোর জন্য, শিরকে খফি। ইখলাস বেঁধে নিলে শিরিক আসে। তো শিরিক মুক্ত আমল হওয়া লাগে, শিরিক যুক্ত হলে আমল কবুল হয় না, জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হবে না। শিরিক মুক্ত ইখলাসের সাথে কাজ করলে মুস্তাদরাকে হাকিমে সহি হাদিস বর্ণিত, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, তোমার আমলকে খাঁটি করো, ইখলাসের সাথে আমল করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হবে। হাদিস শরীফে আছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবারা একটি খেজুর যদি দান করে উহুদ পাহাড় পরিমাণ সওয়াব পাবে। উহুদ পাহাড় প্রায় 7 কিলোমিটার লম্বা, 3 কিলোমিটার চওড়া, 6000 ফিটের মতো উঁচা। এটা মাপ দিলে কত হাজার টন হবে একটা খেজুরের সওয়াব। আর এক জমানা আসবে
ওহদ পাহাড় পরিমাণ সম্পদ দান করলেও একটি খেজুর পরিমাণ সওয়াব পাবে না। কেন এই ব্যবধান? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের দান হবে ইখলাসের সাথে, আর আমাদের দান হবে রিয়ার সাথে। ইখলাস নেই। তো আমল কবুল হইতে হলে ইখলাস লাগবে, যাকে তাওহীদে খালেস বলে। মুসলমানের মূল চালিকা শক্তি এটাই। তাওহীদ যদি সিনায় থাকে, এর থেকে বড় বাহাদুর দুনিয়াতে আর কেউ হইতে পারে না। डॉक्टर इकबाल मरहूम ताई बोलेছিলেন, तौहीद की अमानत सीनों में है हमारा, तौहीद की अमानत सीनों में है हमारा, आसान नहीं मिटाना नाम निशा हमारा, आसान नहीं मिटाना नाम निशा हमारा। तौहीद नामक सम्पद आमादेर अंतरे सुप्त आछे। অতএব আমাদের নাম নিশান মিটিয়ে দিবে কোনো কাফের মুরতাদ, এত সহজ নয়। चीन अरब हमारा, हिंदुस्तान हमारा, मुस्लिम है हम वतन सारा जहां हमारा, मुस्लिम है हम वतन सारा जहां हमारा। সারা দুনিয়া এক সময় আমাদের আয়ত্তে আসবে। এটা তৌহিদের বরকত। আসবে এক সময়। তো তৌহিদ সিনা থাকলে এর থেকে বড় শক্তি দুনিয়াতে আর কিছু নেই। কাফের মুশরিকের শক্তি থেকে মাহরুম আর বঞ্চিত। আল্লাহ ইতিহাসে আছে হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মাহানে আরমানি ঈসাই কমান্ডার, তার মোকাবেলায় গেছেন যুদ্ধ করতে, জিহাদ করতে। ওনার সাথে মুজাহিদের সংখ্যা 800, মাত্র 800। মাহানে আরমানির হাজার হাজার সৈন্য। তো মাহানে আরমানি হযরত খালিদকে ডেকে বললেন, আমি তো এতদিন পর্যন্ত ভাবতাম মুসলমানরা বিচক্ষণ, আকলমান, জ্ঞানী। আজকে দেখলাম তোমরা বড় বেকুব, বড় আহমক। কিভাবে? আমার অসংখ্য সৈন্যের মোকাবেলায় মাত্র 800 লোক নিয়ে আসছো ময়দানে, চিহ্ন থাকবে তোমাদের? বেকুব না হলে এই কাজ করতে পারো? হযরত খালিদ জবাব দিলেন, মাহান, যুদ্ধ করতে আসছো না ওয়াজ করতে আসছো? যদি যুদ্ধ করতে আসো তো শুরু করো, আমি তোমার ওয়াজ শুনতে আসিনি। তার উঠে গেছে গোসা। বলে কি, এত বড় শক্তিধর আমি, আমাকে এত বড় কথা, যুদ্ধ করতে আসছো না ওয়াজ করতে আসছো? হুকুম দিয়া দিল, যুদ্ধ শুরু করো। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুজাহিদিন ইসলাম মাত্র 800, হুকুম দিলেন তোমরা শুরু করো। 7 ঘন্টা এই যুদ্ধ চলে, 7 ঘন্টা। এই 7 ঘন্টার মধ্যে 13,000 কাফের জাহান্নাম রসিদ হয়, মারা পড়ে। আর মাত্র 7 জন মুসলমান শাহাদত বরণ করেন। কাফেরা ময়দান ছেড়ে পালিয়ে গেল। এই মুষ্টিময় কয়েকজন মুজাহিদের সামনে হাজার হাজার কাফের সৈন্য পালাইল কেন? तौहीद की अमानत सीनों में है हमारा, तौहीद की अमानत सीनों में है हमारा, आसान नहीं मिटाना नाम निशा हमारा। तौहीद অন্তরে আছে, ইখলাস আছে, যার বরকতে এদের থেকে বড় বাহাদুর দুনিয়াতে আর কেউ হইতে পারে না। কাফেররা সব পঙ্গপালের নিয়ে ভাগতে বাধ্য হয়। সাহাবায়ে কেরামের এটাই হলো বৈশিষ্ট্য, ইখলাস। আল্লাহ হাকিমুল ইসলাম আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ লেখেন, পাঞ্জাবে একটা জায়গার নাম আছে আম্বুঠা। যমুনা নদী ওখান থেকে প্রবাহিত হয়ে আসছে, যমুনা নদী। এই আম্বুঠা যমুনা নদীর তীরে এক আল্লাহর ওলি বসবাস করেন, নাম শাহদৌলা। বন্যা এসে গেছে নদীতে, খুব পানি, পার উপসিয়ে পানি চলে আসতেছে বস্তিতে, বস্তি ডুবে যাবে। মানুষ তো পেরেশান, বস্তি ডুবে গেলে উপায় হবে কি? সবাই জানে আল্লাহর ওলি শাহদৌলা। এসে কয়, হুজুর, নদীর পানি
উপসে পড়তেছে, বস্তিতে ঢুকে যেতেছে পানি, আমরা ডুবে যাচ্ছি। আল্লাহর কাছে দোয়া করুন। নদীর পাড়ে একটা বাঁধ ছিল, ওয়াল দেয়া, এটার কারণে পানি কিছু বন্ধ হয়ে আছে, বাধা পড়ে আছে। শাহদৌলা কুড়াল নিয়ে বাইরে হইলেন, কুড়াল এসে কুড়াল দিয়ে বাঁধ ভাঙা শুরু। সবাই বলে ইন্নাল্লাহ, হুজুর করেন কি? বাঁধের উছিলা আমরা এখনো বেঁচে আছি, এই বাঁধ ভাঙে দিলে তো এখন আমরা ডুববো। আমি আমার আল্লাহর সাথে হাত ধরবো, আল্লাহ চায় পানি ঢুকুক আর আমি এর মোকাবেলা করব? যে ধর মাওলা ওদর শাহদৌলা, যে ধর মাওলা ওদর শাহদৌলা বলতেছে আর ভাঙতেছে। বাঁধ ভাঙার আগে তো পানি ঢুকতেছিল, ভাঙার পরে ঢুকা বন্ধ। কিসের শক্তি? ইখলাস আর তাওহীদের শক্তি। तौहीद की अमानत सीनों में है हमारा, तौहीद की अमानत सीनों में है हमारा, आसान नहीं मिटाना नाम निशा हमारा। तो আমল কবুল হওয়ার জন্য প্রথম হলো নিয়ত, 2 নম্বর এখলাস। এখলাসবিহীন আমল হাবা আম মানসুরা, কোনো ভ্যালু নেই, মূল্যহীন। 3 নম্বর শর্ত ইত্তেবায়ে সুন্নত। সুন্নত তরিকা মোতাবেক আমল হইলে কবুল হবে, জান্নাতের উসিলা হবে। সুন্নতবিহীন আমল 2 পয়সা মূল্য নেই। এখন নামাজ পড়লাম ফরজ 3 রাকাত, ভালো কাজেতে করলাম, সানা পড়লাম, সূরা কেরাত পড়লাম, তাসবিহ তাহলিল করলাম, তাশাহুদ পড়লাম, দুরূদ শরীফ পড়লাম, রুকু সিজদা করলাম, ভালো। তো চলো আরেক রাকাত বাড়াইয়ে পড়ি, 4 রাকাত পড়ি। আরও অতিরিক্ত 2টা সেজদা হবে, 4টা সেজদা হবে, 2টা রুকু হবে, 2টা সেজদা হবে, 1টা রুকু হবে, আরেকবার সূরা ফাতিহা হবে, আরও সূরা মিলানো হবে, তাসবিহ তাহলিল হবে, ভালো হয়তো আর রাকাত বাড়াই। ওই বাড়তিটা হওয়া তো দূরের কথা, আগের 3টাও বরবাদ হবে। কেন? যে সুন্নত তরিকা নয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাই দিয়ে গেছেন 3 রাকাত মাগরিব, অতিরিক্ত করলে সুন্নত পরিপন্থী হবে, এটা কবুল হবে না। তো আমল কবুল হওয়ার জন্য 3 নম্বর শর্ত সুন্নত লাগবে, এর বাইরে হলে কবুল হবে না। আল্লাহ ওলামায়ে দেওবন্দের এটাই বৈশিষ্ট্য। বিশেষ করে সৈয়দ তায়েফা হজরত হাজি আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহির সিলসিলার বৈশিষ্ট্য সুন্নতের পাবন্দি। আদনা থেকে আদনা সুন্নত ছাড়ব না, কারণ সুন্নত ছুটলে সেখানে বেদাত ঢোকে। বেদাত দ্বারা জান্নাত লাভ করা যায় না, বেদাত তো আরেক শিরিক। এখলাস বিদায় নিলে শিরিক ঢোকে, সুন্নত বিদায় নিলে বেদাত ঢোকে। তো সুন্নত আঁকড়িয়ে ধরা রাখবে। মুয়াত্তা ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলা সহিহ হাদিস বর্ণিত, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। ও আমার উম্মতেরা, তোমাদের মধ্যে আমি 2টি বস্তু রেখে গেলাম, যদি 2 বস্তুকে আঁকড়িয়ে ধরো লান তাদিল্লু, কখনো ভ্রষ্ট হবে না। কি? কিতাব আল্লাহ ওয়া সুন্নাত নাবিয়্যিহ, আল্লাহর কিতাব তার রাসূলের সুন্নত। কোরআনে কারীম তো হলো থিওরি আর সুন্নত হলো প্র্যাকটিক্যাল। কোরআনে আদেশ দেয়া আছে নামাজ পড়ো, তো কীভাবে পড়বো? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাই দিলেন এইভাবে পড়ো। হাকিমুল ইসলাম আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, আমরা মেশকাত পড়েছি আমাদের আব্বার কাছে, ওনার আব্বার কাছে। তো যখন নামাজের বয়ান আসলো, তো কীভাবে দাঁড়াইতে হয়, কিভাবে হাত তুলতে হয়, কিভাবে রুকু করতে হয়, কিভাবে সেজদা করতে হয়, আব্বা প্র্যাকটিক্যাল সব দেখাইতেছেন। তো আমরা বলেন যে আব্বা এগুলো তো আমরা জানি, আমরা তো নামাজ পড়ে জানি, আবার দেখানোর কী কাজ? জানো তো, দেখার কারণেই। আমি এই কিতাব পড়েছি ইমাম রব্বানি আবু হানিফা সানি আল্লামা রশিদ আহমদ গঙ্গুহি রাহিমাহুল্লাহ তাআলা থেকে। তিনিও যখন নামাজের হাদিস এসেছে পুরা সব দেখাই দিয়েছেন। ওনাকে আমরা প্রশ্ন করছেন, হুজুর আমরা তো এটা জানি, কিভাবে নামাজ পড়তে হয় আমরা তো জানি। হুজুরে বললেন, আমি শাহ আব্দুল গনি মুজাদ্দিদি রাহিমাহুল্লাহ তাআলার কাছে হাদিস পড়েছি, হুজুর আমাদেরকে এভাবে নামাজ দেখাই দিয়েছেন। আমরা প্রশ্ন করি, হুজুর আমরা তো এটা জানি। হুজুরে বলছেন,
আমি হাদিস পড়েছি হযরত শাহ ইসহাক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির কাছে। উনি এভাবে হাদিস পড়ার সময় নামাজ প্র্যাকটিক্যাল দেখাই দিয়েছেন। ওনাকে বলছে আমরা তো এটা জানি। হুজুর বললেন আমি হাদিস পড়ছি আমার নানা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির কাছে। উনি এভাবে হাদিস আসার পরে প্র্যাকটিক্যালভাবে নামাজ দেখাই দিয়েছেন। তো সেখানে আমার প্রশ্ন করেছে হুজুর আমরা তো এটা জানি, দেখানোর কী কাজ? উনি বললেন আমি হাদিস পড়েছি আমার আব্বাজান রহমতুল্লাহ আলাইহির কাছে, ইমামুল হিন্দ শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির কাছে। উনি এভাবে নামাজ দেখাই দিয়েছেন। আর উনি পড়েছেন হযরত আবু তাহের মাদানী আল কুর্দি রাহিমাহুল্লাহ তাআলার কাছে। উনি এভাবে দেখাই দিয়েছেন। এইভাবে দেখানোর সিলসিলা ধারা হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছেছে। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো এভাবে নামাজ পড়ো। ওই দেখার নামাজ এই পর্যন্ত এসেছে ধারাবাহিকভাবে। আজ আহলে হাদিস ভাইয়েরা বলে কি পুরুষ মহিলা নামাজের কোনো ব্যবধান নেই, একরকম। দলিল কি? এই হাদিস। আরে তোমরা তো হাদিসের শব্দ দেখছো, থিওরি, আমরা তো প্র্যাকটিক্যাল দেখেছি। আমার ওস্তাদ আমাদেরকে দেখাই দিয়েছেন এই সিলসিলা, এই ধারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছেছে। তোমাদের এই সিলসিলা পৌঁছেনি, ধারা পৌঁছেনি, অতএব তোমাদের এই কথা সঠিক নয়। যেভাবে হুজুর দেখাইছেন এভাবে আমরা পড়ি, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। তো কোরআন তো প্র্যাকটিক্যাল, রাসূলের সুন্নত হলো থিওরিক্যাল। কোরআন থিওরিক্যাল, রাসূলের সুন্নাত প্র্যাকটিক্যাল। তাই সুন্নত তরিকা ব্যতীত কোনো আমল কবুল হবে না। যেভাবে সুন্নত বলবে সেভাবে আমল করলে এটা কবুল হবে। তো প্রথম নম্বর শর্ত নিয়ত, 2 নম্বর ইখলাস, 3 নম্বর সুন্নত। এই 3 কাজ যদি আমরা একত্রিত করতে পারি ইনশাআল্লাহ আমার আমল কবুল হবে। এটা আমার জান্নাতের জন্য ওসিলা হবে। 3টাই নাই, অথবা 2টা নেই, অথবা যে কোনো একটা নেই, এ আমল কবুল হবে না, জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহি বুঝে সহি তরিকা অনুযায়ী আমল করে সহজে জান্নাত লাভ করার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা আইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক ওয়া আলা তিলাওয়াতি কালামিক আনা আল-লাইলি ওয়া আতরাফান নাহার ওয়াজআলহু লানা ইমামান ওয়া নূরান ওয়া হুজ্জাতান ইয়া রাব্বাল আলামিন। আয় আল্লাহ, জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেন। আল্লাহ ভবিষ্যতে গুনাহ খাতা থেকে হেফাজত ফরমান। বেশি বেশি নেকি কামাই করার তৌফিক দান করুন। সুন্নাত তরিকা অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। মওত পর্যন্ত সিরাতে মুস্তাকিমের উপর অটল রাখুন। সর্বপ্রকার বিপদ আপদ থেকে হেফাজত ফরমান। জুলুম অত্যাচার থেকে হেফাজত ফরমান। আয় আল্লাহ, দুনিয়া আখিরাতে সুখময় জিন্দেগি নসিব করুন। বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউসের মালিক বানাই দিন। আয় আল্লাহ, জিন্দগির সকল নেক দোয়াগুলোকে কবুল করে নেন। हम गरीबों से खुदाया सद्दुरूद व सलाम, हम गरीबों से खुदाया सद्दुरूद व सलाम, वासिल रोज़ा शरीफ सैयद अकवान हो, वासिल रोज़ा शरीफ सैयद अकवान हो। हम गुनाहगारों से मौला सद्दुरूद व सलाम, वासिल रोज़ा शरीफ सैयद अबरार हो। रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुब्हान रब्बिका रब्बिल इज़्ज़ति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन।